ও মায়েরা মরা অবস্থাত হসর ফাটিরে মানে ফল সাজি পেলাই বিভিন্নভাবে রুমা সরাই তারপরে ওর পুরো বডি লুঙ্গু করি ওর মায়ের ঘর উদ্দি বই আছে আর তার বেহাউগি গই ঠ্যাং টুং বেহাউগি মনে হয় 2-3 জনে বাইগাই। চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর হাতে স্ত্রীর হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় বুধবার ভোরে গলা টিপে হত্যা করা হয় মোসাম্মদ আরফি নামে এক গৃহবধূকে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ রিজওয়ানকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিয়ের মাস বালা আছে ইয়ার ফরল দিয়ে দুরমে টিয়া দিন না পারে দেয় পর্যন্ত আমি ঘরে তালা পড়া রলি ফলাকটি হদুন টিয়ে তুই 3 লাখ টাকা তো কি হারনা তুই মান ব্যবসা করি বলে ফার্ম করিব হই নয় ফার্ম নগলে হাত দোয়ান করি মেলে হই তো নদীতে এখন যে মেয়ে ঘরে নির্যাতন করে আমি ঘরে আজ না হাতে নাই রানি ফেলে হয়তো দিন হের নদী হাত এড়তা টিয়া আনিলে তো দিন হয় মানে মেয়েরা তা হয়তো দেরি নহলে মতো মেয়েরা মারধর করতো ওনারা এই নলে বলে কোন স্থানীয় মেম্বার চেয়ারম্যান হুনিকার বিচার বা পুলিশ থানা পুলিশ বিচার না গিয়ে বাই ওরা জালি বের হই আহ দাম মেয়ে ঘরে হয়তো নাই তারা না ঠিক হয়ে যাবে হয়তো সংসার মধ্যে হাত দাম মিলে হাত গিয়ে আহ তাইলে করে মেয়ে ঘরে কেলে নির্যাতন করতে পারবে না লেগে করতে পারবে না গতকালের বিষয় কেন কি দিশা হয়েছে তুমি কথা হালি আর মানে পরশু দিন আসছিলাম মাইয়ে নিয়ে গেলাই মাইদার ঘরে দেখতে তুমি ন দে তো কে কথা আবার যদি ফোন করি হাতে মাইয়ে হাতে প্লাজা মাইয়ে বেশি অবস্থা সিরিয়াস হয়ে অনারা আইবেন হবে। চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ৮ মাস আগে সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের মোহাম্মদ জাহেদের মেয়ে আরফির সঙ্গে রিজওয়ানের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে আরফি শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার ছিলেন। বুধবার ভোরে রিজওয়ান তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে এবং মরদেহ বাথরুমে ফেলে রাখে। সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যরা সন্দেহ হলে ভেঙে ভেতরে ঢুকে আরফির মরদেহ দেখতে পান। পুলিশ জানায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ রিজওয়ানকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এই টিয়া দিন না পারদে লতি সবসময় বেজাল চলেন মাঝখান দিয়ে মাইয়ার ফুফো সাকল যাইরে এই মিট করে দিই তারারে মিট করে দিয়ে 7 টাকা বালা আছিল এরপর দেয় আবার এই তারারে মায়ের নির্যাতন করি। গত রাতে লাইতুর 12টা বাজে ওর প্রতিবেশী একজন ফোন করি রে আর এই আর জানাই আরা লাতিয়া হই দি ওনারা উপজেলা হাসপাতাল টানন উপজেলা হাসপাতাল টানিরে চিকিৎসা দেন আর যদি জব দেন আর সিটিং নিন বুঝি তো সদ্যা ওনার মাইয়া এখন এই অবস্থান নাই ওনার মাইয়া মেডিকেল নিবার অবস্থান নাই ওনার মাইয়া ওনারা আইলো যাও বাড়িতে সে আয় দি মরা নিজে বাথরুম উদ্যোগীরে ও মায়েরা মরা অবস্থাত হসর ফাটিরে মানে ফল সাজি পেলাই বিভিন্নভাবে রুমা সরাই তারপরে ওর পুরো বডি লুঙ্গু করি ওর মায়ের ঘর উদ্দি বই আছে এবং এই 3-4 বার করে গোসল করায় মানে নিজের আঘাত ঢুকি পরিষ্কার ডলি দুইরা সাবান দিয়ে পরিষ্কার করে ফেলে নাক মুখ দিয়ে ফেনা বাইর হতেছে গলা দিয়ে ফাঁসির মতো দাগ কালো দাগ দেখছি আর মাথায় এত বড় হয়ে গেছে টিলের আর ফাটা তো সব এখানে দাগ বাজিয়ে দেখে দাগ আর তার বেহাউগি গই ঠ্যাং টুং বেহাউগি মনে হয় 2-3 জনে বাইগাই জামাই আরেক রুম যাই শুরু হই একটু 3 জনের রুমকি দেখা গেছে ওখানে। আচ্ছা ওই যে জামাই নাকি মানসিক ভারসাম্যহীন এরকম শোনা হচ্ছে না ওটা ও পাগল সাজাইছে যে ও সুস্থ সুস্থ বলতেছে সুস্থ ওটা নাটক করতেছে যে মানে ভারসাম্য এগুলা দেখাচ্ছে যে কি জবাবটা দিবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্ত্রী হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে পুলিশ বলছে মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্বামীর বাড়িতে তার মৃতদেহ পাই, পরবর্তী যেই আইনগত ব্যবস্থা সেটা হলো যে আমরা তার পূর্ণাঙ্গ সুরতাল রিপোর্ট প্রস্তুত করি। আর পরবর্তী ব্যবস্থা হলো যে তার ভিকটিমের গার্ডিয়ান যদি আসে তারা আসলে এজাহার দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্বামী মিজানুর রহমানকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। মিজানুর রহমান রিদওয়ান আমাদের তদন্তে পেলে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।